আবু আর হাবু দুই ভাই। বাবা মারা যাওয়ার সময় বাবা আবু, তুমি ছোট ভাই হাবুকে দেখে রাখবে। আমি তো তোমাদের ছেড়ে চলে যাচ্ছি। বাবা, তোমরা দুই ভাই মিলে মিশে থাকবে। বাবা মারা যাওয়ার কয়দিন পর চল ভাই, আমরা আলাদা হয়ে যাই। তুমি যা ভালো মনে করো তাই করো। বড় ভাই আবু অত্যন্ত চালাক আর ছোট ভাই হাবু বোকা প্রকৃতির। বড় ভাইয়ের প্রতি তার অনেক বিশ্বাস। বাবার রেখে যাওয়া সম্পদের মধ্যে তো একটি গাভী, একটি তালগাছ আর লেপ তোষক। বাইরের লোক না ডেকে নিজেরাই ভাগ করে নিই। জি ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। তুই আমার আদরের ছোট ভাই, তোকে ঠকাবো না। এই গাভীর সামনের অর্ধেক তোর আর পেছনের অর্ধেক আমার। লেপতোষক আর বালস দিনের বেলা তোর, রাতে আমার। তাল গাছটা নিচের অংশ তোর আর ওপরের অংশ আমার। কি ঠিক আছে? জি ভাই যান। দুই ভাই কাটেরা শেষ। গাভীর সামনের অংশ মুখ। ছোট ভাই হাবু ঘাস সংগ্রহ করে খাওয়ায়। ধূর্ত বড় ভাই বালতি ভর্তি দুধ দোহায়। শীতকালে দিনের বেলা হাবু লেপ কাঁথা বালিশ রোদে গরম করে রাখে। আবু রাতে আরাম করে ঘুমায়। হাবু সারাদিন পরিশ্রম করে ডাব গাছে পানি দেয়। আবু উপরে উঠে ডাব পাড়ে আর মজা করে খায়, কিন্তু হাবুকে দেয়নি। একদিন আবুর বাবার বন্ধু উসমান দেখেন একটা চটের উপর হাবু হাড় কাঁপানো শীতের মধ্যে শীতে জড়সড় হয়ে আছে। আবুর চালাকি সে বুঝতে পারল। সে আবুকে ঘুম থেকে তুলে কি জানি পরামর্শ দিল। আরে আরে হাবু, কি করছিস? গাছ ভেঙে পড়ে মারা যাব তো। থাম ভাই থাম। আমার নিচের অংশ আমি কেটে ফেলবো, তাতে তোমার কি? ভাই হাবু, আমার ভুল বুঝতে পেরেছি, আমারে নিচে নামতে দে। ভাই, আমি অন্যায় করেছি, তোমাকে ঠকিয়েছি, আমাকে ক্ষমা করে দাও ভাই। এখন থেকে আর আলাদা নয়, চালাকি নয়, দুই ভাই মিলে মিশে একসাথে থাকবো।